Hi all government job aspirants, welcome to my YouTube channel General Studies for Government Jobs। আজকে আমরা জিকে পার্ট 12 ডিসকাস করব। এর আগে টোটাল আমরা 11টি পার্ট ডিসকাস করা হয়ে গেছে। প্রত্যেকটা পার্টেই আমরা 50টি করে জিকে ডিসকাস করি। আজকেও আমরা 50টি জিকে ডিসকাস করব। দেখো আজকের ফার্স্ট কোশ্চেন কি বলেছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ স্যাডল পিক কোন স্থানে অবস্থিত? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ স্যাডল পিক অবস্থিত হচ্ছে উত্তর আন্দামানে। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলেছে না, বাংলা সাহিত্যের কালকুট হলেন কে, বা কালকুট কাকে বলা হতো? না, বাংলা সাহিত্যের কালকুট বলা হতো সমরেশ বসুকে। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা যেটা ডিসকাস করব, কন্যাকুমারী ভারতের কোন রাজ্যে অবস্থিত? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আশা করি সবাই অ্যান্সারটাও জানো। কন্যাকুমারী ভারতের তামিলনাড়ুতে অবস্থিত। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, সম্প্রতি প্রয়াত বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়, মনে হচ্ছে বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায় রিসেন্টলি মারা গেছেন, তিনি কিসের সাথে যুক্ত ছিলেন? এইরকম ধরনের কোশ্চেন একটা আসবে এক্সামে, ঠিক আছে? তিনি যুক্ত ছিলেন চলচ্চিত্রের সাথে। অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, সৌরশক্তির উৎস হলো কি? না, সৌরশক্তির উৎস হলো হচ্ছে পারমাণবিক সংযোজন, নিউক্লিয়ার ফিউশন। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, এক্স রে হলো কি? না, এক্স রে হচ্ছে খুব ছোট তরঙ্গদৈর্ঘ্য তড়িৎ চুম্বকীয় বিকিরণ। অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটা অনেক কটা এক্সামে এসছে। এক্স রে হলো কি? না, খুব ছোট তরঙ্গদৈর্ঘ্যের তড়িৎ চুম্বকীয় বিকিরণ। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো আজকে কি বলেছে দেখো, 1935 সালে আইন অনুযায়ী কোন প্রদেশে কংগ্রেস মন্ত্রিসভা গঠিত হয়নি? এখানে হয়নি বলেছে, ঠিক আছে? অ্যান্সার কোনটা হবে তাহলে? পাঞ্জাব। 1935 সালের আইন অনুযায়ী পাঞ্জাবে কংগ্রেস মন্ত্রিসভা গঠিত হয়নি। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, ভারতের কোন রাজ্যে ট্যাঙ্ক ইরিগেশনের শতকরা হার সর্বাধিক? কি বলেছে না, ভারতের কোন রাজ্যে ট্যাঙ্ক ইরিগেশন এর শতকরা হার সর্বাধিক? অ্যান্সার কী হবে? তামিলনাড়ু। এই কোশ্চেনটাও কিন্তু অনেকবার এক্সামে এসছে। এরপর আমরা যেটা কোশ্চেনটা পড়বো সেটা ভারতীয় সংবিধান থেকে, এবং এই কোশ্চেনটা প্রত্যেকটা এক্সামেই আসে, প্রায় 90% এক্সামে এই কোশ্চেনটা আসে। কী বলেছে দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারায় গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা কার্যকরী করার ইচ্ছা প্রকাশ করা হয়েছে? আরেকবার বলছি দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারায় গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা কার্যকরী করা হয়েছে? অ্যান্সার কি? না, 40 নম্বর ধারায়, 40 নম্বর আর্টিকেলে গ্রামীণ পঞ্চায়েতের ব্যবস্থার কার্যকরী করার ইচ্ছা প্রকাশ করা হয়েছে। এটা আমরা যখন ডেসক্রিপটিভ পড়েছিলাম ইন্ডিয়ান কনস্টিটিউশনের, সেখানে দেখবে এটা দেওয়া আছে, ভালোভাবে বলে দেওয়া আছে। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, কে সোমপ্রকাশ সংবাদপত্রটি শুরু করেন? না, সোমপ্রকাশ সংবাদপত্রটি শুরু করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। এবং নেক্সট যে কোশ্চেনটা আমরা পড়বো সেটাও কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। কি বলেছে না, ভারতীয় সংবিধানের কোন ধারায় একটি সমন্বিত ভিত্তিক সিভিল কোড প্রণয়ন করা হয়েছে? সিভিল কোড প্রণয়ন করা হয়েছে কোন ধারায়? না, 44 নম্বর ধারায়, 44th আর্টিকেলে সিভিল কোডের প্রণয়ন করা হয়েছে। এই 40 নম্বর ধারাতে হয়েছে পঞ্চায়েতি, এবং 44 নম্বর ধারা হচ্ছে সিভিল কোড। এই দুটো হচ্ছে কনস্টিটিউশন থেকে প্রায় এক্সামে এই ধরনের কোশ্চেন আসে, এই দুটি থেকে। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, ডেভিড এয়ার ও আলেকজান্ডার ডাফ এর সহযোগিতায় কে কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন? না, ডেভিড এয়ার এবং আলেকজান্ডার ডাফের সহযোগিতায় রাজা রামমোহন রায় হিন্দু কলেজের প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, কোন প্রক্রিয়ায় সূর্যের তাপ আমাদের কাছে এসে পৌঁছায়? এর অ্যান্সারটা হচ্ছে দেখো, নেক্সট স্লাইডে আছে, দেখাচ্ছি। না, অ্যান্সারটা কি? না, বিকিরণ প্রক্রিয়ায় সূর্যের তাপ। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, ডান্ডি মার্চের সঙ্গে শুরু হয়েছিল কোন আন্দোলন? না, ডান্ডি মার্চের সঙ্গে শুরু হয়েছিল আইন অমান্য আন্দোলন। তোমাদের এটা কমেন্ট করে জানাতে হবে ডান্ডি মার্চ কত সালে, মানে কত খ্রিস্টাব্দে এটা শুরু হয়েছিল। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কোন গ্যাসকে লাফিং গ্যাস নামে পরিচিত বা লাফিং গ্যাস বলা হয়? অ্যান্সার হচ্ছে নাইট্রাস অক্সাইড। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। নাইট্রাস অক্সাইডকে বলা হয় লাফিং গ্যাস। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, অ্যাস্ট্রোনমি বলতে নিচের কোন বিষয়ের উপর পড়াশোনা করাকে বোঝায়? না, অ্যাস্ট্রোনমি বলতে তারাদের সম্বন্ধে পড়াশোনাকে বোঝায়, ঠিক আছে? নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো কি বলেছে দেখো, 1984 খ্রিস্টাব্দে ভোপাল গ্যাস দুর্ঘটনায় নিচের কোন গ্যাসটি নির্গত হয়েছিল? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা, একদম ছোটো লেভেল এক্সাম থেকে বড় লেভেলের এক্সাম পর্যন্ত এই কোশ্চেনটি এসছে।
1984 ভোপাল গ্যাস দুর্ঘটনায় যে গ্যাসটি নির্গত হয়েছিল সেটি হচ্ছে মিথাইল আইসোসায়ানেট। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার, মিথাইল আইসোসায়ানেট। তোমাদের এটা কমেন্ট করে জানাতে হবে মিথাইল আইসোসায়ানেটের রাসায়নিক সংকেত কী। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেক সময় নাম না দিয়ে সংকেতটা দিয়ে দেবে, তখন সেজন্য কনফিউজ হয়ে যাবে। সেজন্য তোমাদের বলছি মিথাইল আইসোসায়ানেটের সংকেত কী সেটা তোমরা কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো কী বলেছে দেখো না, অমরকণ্টক পর্বত থেকে দুটি ভিন্ন নদী উৎপত্তি লাভ করেছে এবং প্রবাহিত হয়েছে ভিন্ন দিকে, পশ্চিম দিকে ও পূর্ব দিকে। নদী দুটির নাম হলো কি না, নদী দুটি হচ্ছে নর্মদা এবং সোন। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো কী বলেছে দেখো, নেক্সট কি কোশ্চেন বলেছে দেখো না, হরপ্পা কোন অঞ্চলে ধান চাষের সঙ্গে যুক্ত ছিল। আশা করি এটা সবাই জানো, অ্যান্সার কি না লোথাল। লোথাল এই সাইডটা ধান চাষের সঙ্গে যুক্ত ছিল। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, শিলং মালভূমি মেঘালয় নামে পরিচিত কোন ব্যক্তি এই নামকরণটি করেছিলেন। না, শিলং মালভূমি মেঘালয় নামে পরিচিত এই নামকরণটি করেছিলেন এসপি চ্যাটার্জি। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, প্লাস্টিক শিল্পে ব্যবহৃত পিভিসি শব্দটির অর্থ কী, মানে হচ্ছে পিভিসি এর ফুল ফর্মটা কী। না, পিভিসি কী হচ্ছে না পলিভিনাইল ক্লোরাইড। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার, পলিভিনাইল ক্লোরাইড। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, ভারতীয় প্রত্নতত্ত্বের জনন কাকে বলা হয়। ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়। না, আলেকজান্ডার কানিংহামকে ভারতীয় প্রত্নতত্ত্বের জনক বলা হয়। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, নিচের কোন স্থানটি জেরোফাইট উদ্ভিদ দ্বারা বৈশিষ্ট্যপূর্ণ। আরেকবার বলছি দেখো, নিচের কোন স্থানটি জেরোফাইট উদ্ভিদ দ্বারা বৈশিষ্ট্যপূর্ণ। অ্যান্সার কী হবে, কাছ। কাছের এই সাইডটা পুরো জেরোফাইট উদ্ভিদ দ্বারা বৈশিষ্ট্যপূর্ণ। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি ঘি তৈরির সময় নিম্নলিখিত কোন গ্যাসটি ব্যবহৃত হয়। এই কোশ্চেনটা বহু এক্সামে এসেছে, তাই এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটার অ্যান্সার কী হবে না, উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি ঘি তৈরির সময় হাইড্রোজেন গ্যাসটি ব্যবহৃত করা হয়। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। এবার আমরা দেখব নেক্সট স্লাইড। নেক্সট কোশ্চেন কী বলেছে দেখো, ওজোন স্তরে ক্ষয়ের জন্য নিচে কোনটি দায়ী। না, ওজোন স্তরে ক্ষয়ের জন্য ক্লোরোফ্লুরোকার্বন বা সিএফসি দায়ী। ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, বৌদ্ধ ধর্ম মতে সকল দুঃখের কারণ হলো কি। না, বৌদ্ধ ধর্মের মতে সকল দুঃখের কারণ হলো তৃষ্ণা। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও কিন্তু বিভিন্ন এক্সামে এসেছে। ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণকারী সংস্থা হলো কোনটি। না, ভারতীয় বৃহত্তম জাহাজ নির্মাণকারী সংস্থা হলো, বা এমনও কোশ্চেন আসতে পারে যে ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কোথায় হয়। অ্যান্সার কি না, অপশন ডি হচ্ছে কোচিন শিপইয়ার্ডে, যেটা কোচিতে অবস্থিত। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো কী বলেছে দেখো, ক্লোরোফিল কোন ধাতুতে ক্লোরোফিলে কোন ধাতু আছে, মানে ক্লোরোফিলের মধ্যে কোন ধাতু আছে বা থাকে। অ্যান্সার কী হবে, ম্যাগনেসিয়াম। ক্লোরোফিলের মধ্যে থাকে ম্যাগনেসিয়াম। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো এটা হচ্ছে, ভারতের বার্ষিক পরিকল্পনা করা হয় কবে। এখানে বলেছে বার্ষিক, ভারতের বার্ষিক পরিকল্পনা করা হয়েছিল 1966 থেকে 1969 খ্রিস্টাব্দ পর্যন্ত। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, খ্রিস্টীয় অষ্টম থেকে দশম শতকে উত্তর ভারতে যে ত্রিশক্তি প্রতিদ্বন্দ্বী ঘটেছিল তাদের কারা কারা অংশগ্রহণ করেছিল। কারা কারা ছিল না, ত্রিশক্তি যেটা প্রতিদ্বন্দ্বী শুরু হয়েছিল এই যে অষ্টম খ্রিস্টাব্দ থেকে দশম শতক পর্যন্ত। অ্যান্সার হচ্ছে বি, পাল, পতিয়ার এবং রাষ্ট্রকূট, এদের তিনজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছিল। নেক্সট কোশ্চেন আমরা যেটা কি বলবো দেখো, ড্রেন অফ ওয়েলথ বইয়ের লেখককে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা আশা করি সবাই অ্যান্সারটি জানো। অ্যান্সার কি না, দাদাভাই নৌরাজি। দাদাভাই নৌরাজি লিখেছিলেন ড্রেন অফ ওয়েলথ। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, ইসলামের সঙ্গে ভারতের প্রাথমিক সংযোগ ঘটেছিল কাদের মাধ্যমে। না, ইসলামের সাথে ভারতের প্রাথমিক সংযোগ ঘটেছিল মালাবার উপকূলে আরব বণিকদের আগমনের ফলে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন কে। না, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন ধর্মপাল। অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো কি বলেছে দেখো, বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় দেখতে পাওয়া যায়। না, বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায় হাম্পিতে। নেক্সট কোশ্চেন, দিন-ই ইলাহির একজন সদস্য হলেন কে। না, দিন-ই ইলাহির একজন সদস্য হচ্ছেন রাজা বীরবল। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা ছিল কি। না, মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা ছিল ফার্সি।
নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত? না সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে অবস্থিত। এবার দেখবো আমরা নেক্সট স্লাইড। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, ভারতের সেবা সমাজের প্রতিষ্ঠাতাকে? ভারত সেবা সমাজের প্রতিষ্ঠাতাকে? না ভারত সেবা সমাজের প্রতিষ্ঠাতা হচ্ছেন জি.কে. গোখলে, গোপাল কৃষ্ণ গোখলে। অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, রঞ্জিত সিংহ কোন মিসলের নেতা ছিলেন? না রঞ্জিত সিংহ সুকার চাকিয়া মিসলের নেতা ছিলেন। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো কি বলেছে দেখো, কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? এই না শব্দটা একদম ভালো করে পড়বে, প্রত্যেকটা সময় এই ধরনের একটা কোশ্চেন আসে, ছিলেন না। অনেকজনে কী করি না না দেখে ওই আসল অ্যান্সারটা মেরে দিই, ভুল অ্যান্সারটা করে দিই। তখন অ্যান্সার কী হবে না লর্ড ওয়েভেল ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, টিপু সুলতান পরাজয় ঘটেছিল কার হাতে? না টিপু সুলতানের চূড়ান্ত পরাজয় ঘটেছিল লর্ড ওয়েলেসলির হাতে। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, 1921-এ মেপলার বিদ্রোহ কোথায় ঘটেছিল? না 1921 খ্রিস্টাব্দে মোপলা বিদ্রোহ ঘটেছিল কেরলে বা কেরালায়, তখন কেরল নাম ছিল। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, এইটিও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ভারতীয় সংবিধানের থেকে। না ভারতীয় সংবিধানে কোন ধারায় সর্বপ্রকার অস্পৃশ্যতা ও বিলুপ্তি ঘটানো হয়েছে? না ভারতীয় সংবিধানের 17 নম্বর ধারায় সর্বপ্রকার অস্পৃশ্যতা অবিলুপ্তি ঘটানো হয়েছে। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, কোন দুটি ভারতীয় শহরকে প্রথমবার ইউনেস্কো এর ক্রিয়েটিভ শহর নেটওয়ার্ক সদস্য হিসাবে মনোনীত করা হয়েছে? অ্যান্সার কী হবে, বারাণসী এবং জয়পুরকে। অপশন সি হচ্ছে এটি অ্যান্সার। না ভারতের বারাণসী এবং জয়পুর এই দুটি শহরকে প্রথমবার ইউনেস্কো এর ক্রিয়েটিভ শহর নেটওয়ার্কের সদস্য হিসাবে মনোনীত করা হয়েছে। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, এটা ইন্ডিয়ান জিওগ্রাফি এবং যারা কলকাতা জোনে রেলের এক্সাম দেবে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। পশ্চিমবঙ্গের অবস্থান কি? না পশ্চিমবঙ্গের অবস্থান হচ্ছে 85 ডিগ্রি 50 মিনিট পূর্ব থেকে 89 ডিগ্রি 50 মিনিট পূর্ব। এবং নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো কি বলেছে দেখো, পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে বিস্তার কত? পশ্চিমবঙ্গের অপশন অনুযায়ী পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণের বিস্তার হচ্ছে 600 মিটার, কিন্তু অরিজিনালি পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণের বিস্তার হচ্ছে 623 কিলোমিটার। ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, হিমালয়ের পাদদেশে সমভূমি দার্জিলিং জেলা কী নামে পরিচিত? না হিমালয়ের পাদদেশে সমভূমি দার্জিলিং জেলা তরাই নামে পরিচিত। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো কি বলেছে দেখো, উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি? না উত্তরবঙ্গের পূর্বতম নদী হচ্ছে রায়ডাক। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, না পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ কী নামে পরিচিত? না পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ তরাই ও ডুয়ার্স নামে পরিচিত। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, ভারতের জনসংখ্যার হিসাবে কত শতাংশ পশ্চিমবঙ্গের জনসংখ্যা? না ভারতের জনসংখ্যা হিসাবে 7.55% পশ্চিমবঙ্গের জনসংখ্যা। আজও তাহলে আমরা 50টা কোশ্চেন ডিসকাস করলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে কেমন লাগলো, এবং যদি আমি কোনো কোশ্চেনের অ্যান্সার ভুল দিয়ে থাকি সেটারও অ্যান্সার অবশ্যই কমেন্ট করবে। তাহলে পিডিএফটা আমি 2-1 দিনের মধ্যে রেডি করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো। যাদের এই পিডিএফটি লাগবে তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে। ভিডিওটি ডেসক্রিপশনে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওইখান থেকে জয়েন করে নেবে। এবং পিডিএফ হচ্ছে সম্পূর্ণ ফ্রি, এর জন্য কোনো টাকা লাগবে না। এবং আরেকটা কথা বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে যদি চ্যানেলটি ভালো লাগে, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তোমরা ভিডিওগুলি দেখতে পাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।